আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করবো, সেটা হচ্ছে যে আমার জাপান আসার যে জার্নিটা আর কি। তো জাপান আসার জার্নিটা আমার শুরু হয় 2024 সালের অক্টোবর মাসে। তো আমি তখন অনার্সের ফাইনাল ইয়ারে পরীক্ষা দিই, মানে আপনার দেই বলতে তখন শুরু হয় না আর কি। তো তখন আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টার ঢাকায়, ওখানে জাপানিজ ভাষার জন্য আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ক্লাস করি। ক্লাস করার সাথে সাথে 1 মাস পরে আমার অনার্সের ফাইনাল পরীক্ষা চলে। তো দুইটা একসাথে যখন কন্টিনিউ করি তখন একটু টাফ হয়ে যায় আর কি। তখন আবার ওই সময় সান জাপানিজ ট্রেনিং সেন্টারে একটা অফার ছিল যে 100% যদি হাজিরা থাকে তাহলে আমি যে 20,000 টাকাতে ভর্তি হয়েছি ওই টাকাটা পুরোটা ক্যাশব্যাক দিবে। তো আমার ইচ্ছা ছিল যে 100% হাজিরা থাকার জন্য, মানে আমি চেষ্টা করবো আর কি। তো পরবর্তীতে আমার পরীক্ষার রুটিন দিল, রুটিনের সাথে আর আমার ক্লাসের টাইমের সাথে দুইটা ডিফারেন্ট। তো আমি একসাথে কন্টিনিউ করলাম। পরবর্তীতে আমার পরীক্ষা শেষ হলো। শেষ হওয়ার পরে আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারে ভাষা শিখি। শেখার পরে আমি ভাষার পরীক্ষা দিই। প্রথম আমি যখন পরীক্ষা দিই তখন আমি 12 লেসন করে পরীক্ষা দিয়েছিলাম। তো আমি করছিলাম ফেল N5-এ, যেটা নাট। ফেল করার পরে পরবর্তীতে আমি ভাবলাম মনে হয় ভাষা আমার দ্বারা হবে না। পরবর্তীতে আমি কোচিংয়ে আসলাম। কোচিংয়ে আসার পরে আমি কথা বললাম, তো বললো যে 12 লেসন পরে তো কেউ পাস করে না, পাস কোশ্চেন এক্সামে যে কোশ্চেন আসে এগুলো সব 15-16-র উপর থেকে আসে। তো আমি আবার চেষ্টা করলাম। চেষ্টা করার পরে আমি পরবর্তীতে পরীক্ষা দিই, আলহামদুলিল্লাহ। 12 লেসন পড়তে কতদিন লাগছিল? 12 লেসন পড়তে তো প্রায় মাসের উপরে লাগছে, 1 মাসের উপরে গেছে। তো N5 পাস করার জন্য কত মাস পড়লে তোমার কাছে মনে হয় যে যথেষ্ট? আমি মনে করি 3 মাস এনাফ, কিন্তু 2 মাস পড়লে আমার মনে হয় পাস করা সম্ভব। 20 লেসন পড়লে ভালো স্কোর করা সম্ভব, 100+ সম্ভব। মনে করো যারা অনেকে আছে যারা স্কুল করবে বা কলেজ করবে, কলেজ কইরা অনেকে জব করে কিন্তু আসতে চায়, হ্যাঁ, তাদের কাছে সময় খুবই কম। তা কয় ঘন্টা দৈনিক পড়লে আমার তো মোটামুটি মনে হয়, শেষ হবে? দিনে 2 ঘন্টা পড়লে এনাফ। যদি আর ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে? ক্লাসে মনোযোগ দিতে হবে, 2 ঘন্টা পড়লে এনাফ। তো আমি কন্টিনিউ করি, পরবর্তীতে আমি পরীক্ষা দিলাম। আচ্ছা, তুমি এটা নাট আর জিএলপিটি যে পরীক্ষাটা, এটার হ্যাঁ হ্যাঁ, কত মার্কের পরীক্ষা হয় বা কিরকম হয়? 180 পরীক্ষা হয় N5-এর। পাস মার্ক কত? পাস মার্ক হচ্ছে 80-তে, আর N4-এর হচ্ছে আপনার 180 মার্কের পরীক্ষা, 90-তে পাস। হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ দুইটা তো আমি পাস করছি। তা জাপান আসলে তুমি তো অনার্স পাস করে আসছো, হ্যাঁ, আমি তো যারা honours ইন্টার করছি। পাস করে আসতে চায় বা এসএসসি পাস করে আসতে চায়, তারা কি কি তাদের জন্য কি প্রসেস? তারা হচ্ছে, আমার তো মনে হয় ইন্টার পাস করে আসলে তার ভালো হবে, কারণ তারা জাপানের যে পারিপার্শ্বিক অবস্থাটা একটু বুঝতে পারবে আর কি। যেহেতু আমি অনার্স শেষ করে আসছি, আমার নিহঙ্গ গাক্ষ শেষ হওয়ার পরে আমি ফুল টাইম জবে ইনশাল্লাহ ঢুকবো আশা করি। তো যে কথা বলছিলাম, তো আমার জাপানে আসার প্রসেসটা হচ্ছে, আমার বন্ধু হামিম ও ওসাকাতে থাকে এখন। আর একটা বন্ধু আছে ঢাকা কলেজের, মইনুল, ও থাকে ওসাকাতে। তো এদের সাথে আমি কথা বলতাম যে কেমনি কি জাপানে আসবো। তো এরা আমার অনেক হেল্প করছে। তো আমি যখন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর ভাষা শিখি, ভাষা শেখার পরে পরীক্ষা দিয়ে পাশ করি। পাশ করার পরে এই অকায়ামাতে একটা নিহঙ্গ গাক্যতে আমার অ্যাপ্লাই করি। আলহামদুলিল্লাহ আমার সিও আসে। সিও আসার পরে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেই। ডেট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়ে এখন আমি জাপানে আসছি। তো সবার উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, যারা জাপানে সিইউ আসবে, সম্পর্কে একটু বলো। সিইউ পাইতে কতদিন লাগে বা কিভাবে কি? সিওই পাইতে হচ্ছে 2 মাস 2.5 মাস তো লাগে অ্যাপ্লাইয়ের পরে, আমার মধ্যে 3 মাসের মতো এরকম। তো সিওইটা হচ্ছে আপনার ভাগ্যের উপরে এক প্রকার, আর আপনার হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টের উপরে, আমি যেটা মনে করি। আমার তো ব্যাঙ্ক স্টেটমেন্ট ছিল নিজের। তো যারা আসতে চাই, আর আপনারা যারা আসবেন জাপানে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা আরও বেশি ভালোভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি জাপানের কোন স্কুলে আসতেছেন, কোন সিটিতে আসতেছেন। যদি আপনি জাপানে একটা ভালো স্কুলে আসেন তাহলে আপনার সুবিধা হবে কি, আপনি নিহঙ্গ গাক্য শেষ করার পরে আপনি সেনমন গাক্যতে যখন যাবেন তখন তার একটা ভালো সেনমন গাক্য আপনাকে চুজ করতে সাহায্য করবে। বা আমি যেহেতু অনার্স শেষ করে আসছি, আমার এই নিহঙ্গ গাক্য শেষ করার পরে আমি কোন সেক্টরে বা কোন জবে যাব তারা আমাকে হেল্প করবে। এমন একটা গাক্যতে আপনার গাক্য চুজ করবেন, বা এমন একটা সিটি আপনার চুজ করবেন যেখানে আসলে আপনারা জব পাইতে সুবিধা হবে। আপনাদের সেনপাই থাকবে, বড়ো ভাই থাকবে, যারা আপনাদের কাজের সুবিধাতে
হেল্প করবে, যেহেতু আমার যে ক্যামেরাম্যান আছে বর্তমানে আমার ভাই। আচ্ছা, অনেকে অনেকে মনে করে হইলো কি যে শুধু N5 কোনো রকম পাস করব, পাস করে গেলে জাপান আসতে পারলেই হইলো, এদের ক্ষেত্রে কি বলবা? না ভাই না, এটা একদম ভুল কথা। যেহেতু আমি বাংলাদেশ থেকে N4 করে আসছি, পরবর্তীতে 1-2 মাস আমি পড়াশোনা করি নাই, ভালোভাবে করি না আর কি, যে ওই টেনশন ভিসার টেনশনে। তো আমার তো মনে হয় আরও আমি যে সময় পাইছিলাম, তো আমার N3 অন্তত মানে মিডিলে আমি চলে যেতে পারতাম। তো সেটা তো হয় নাই, যেহেতু গাক্কোতে আসার পরে আমার N4 থেকে আবার পড়া হচ্ছে, এটা খুব ভালো হয়েছে মোটামুটি। কিন্তু এই যে সময় লস হয়েছে, যারা আসবে তারা আমি মনে করি N4 তো শেষ করবে, যতদূর শেষ করা যায় আর কি, N4 এর উপরে মানে পড়াশোনা যতটুকু করে আসা যায় ওই হ্যাঁ, সময়ের করা যাবে। মধ্যে। কারণ জাপানে আসলে তো ব্যস্ততা, আর নিজে রান্না বান্না, খাওয়া দাওয়া, গাক্কো করা, পার্ট টাইম জব। আর জবের ফেসিলিটি সম্পর্কে তোমার কি মনে হয়, দেশে জব টব কিরকম আছে, বা তুমি যেখানে আছো? আমার এখানে আলহামদুলিল্লাহ জবের সেক্টর আছে ভালো, কিন্তু আমার গাক্কো থেকে একটা রুলস রেগুলেশন আছে বলে আমি এখনো জবে অ্যাপ্লাই, মানে রিসেন্টলি অ্যাপ্লাই করছি আর কি। যেহেতু ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত আমার, মানে 10 তারিখের পরে আমি জব করতে পারবো, এই জন্য আর কি টুকটাক এখন জব খুঁজতেছে। আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত আমি জব পাবো। আর যারা আসবে তারা ইনশাল্লাহ ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করলে, ভালোভাবে প্রিপারেশন নিয়ে জব পাওয়া যায় তো নাকি? হ্যাঁ, জব পাওয়া যায় অবশ্যই ইনশাল্লাহ। আমি নিজেই তো এখনো অ্যাপ্লাই করি না, আমি তুমি অ্যাপ্লাই করতেছো, রেসপন্স কিরকম পাচ্ছ সেটাই? রেসপন্স আমি পাচ্ছি মোটামুটি। আমার এই সামনের ভাইবা আছে, আপনার কালকে একটা ভাইবা আছে, তারপরে একটা আছে 7 তারিখে একটা আছে। আশা করি ভালো হবে, সবার জন্য শুভকামনা রইল। যারা জাপানে আসতে চায় তারা অবশ্যই জাপানি ভাষার উপরে ভালোভাবে ফোকাস করতে হবে, তাইলে সম্ভব। আর কি বলবো, আচ্ছা, এখন তো বাংলাদেশে এজেন্সির অভাব নাই, না agency এদিক সেদিক অনেক এজেন্সি হইতেছে। হ্যাঁ, তো এজেন্সি চুজ করে একটা চ্যালেঞ্জের বিষয়। আবার অনেকের কি বলে, জাপান পরিচিত কেউ থাকে না, তারা কিভাবে স্কুল চুজ করবে? বা অনেকে মনে করে যে কোন একটা স্কুলে আসতে পারলেই হইলো, তারপরে নিজের মজা গুছাই নিব, এদের ক্ষেত্রে পরামর্শ কি? এদের ক্ষেত্রে পরামর্শ হলো যে এখন তো ফেসবুকে ঢুকলেই ভালো এজেন্সি মানে খুঁজে পাওয়া সম্ভব, যেহেতু কারণ এজেন্সিগুলো এখন ফেসবুকে তো প্রচার করে। তো আমার সাজেশন থাকবে, ফেসবুকে দেখে 4-5টা এজেন্সি ঘুরে এজেন্সিতে গিয়ে কথা বলবে, একদম ডাইরেক্ট কথা বলবে যে আমার কথা এবং কাজে মিল থাকা লাগবে এজেন্সির সাথে। দেন ওই এজেন্সি থেকে কোন সিটিতে কারা গেছে, কতজন গেছে, বা যদি সিওর রেশিও কিরকম, রেশিও কেমন, আর যদি প্রয়োজন হয় জাপানে কারা আসছে তাদের সাথে একটু কথা বলা, ইনফরমেশন নেওয়া যে এজেন্সি কেমন। হ্যাঁ, এইটাই। আর মনে করি সর্বোপরি একটা ভাগ্যের বিষয় আছে, আর নিজের চেষ্টা থাকলে ইনশাল্লাহ সব কিছু করা সম্ভব। সবার উদ্দেশ্যে বলবো, যদি নেটে ঘাটাঘাটি করার পরে আপনার ডাইরেক্টলি কথা বলতে হবে এজেন্সিতে, তাইলে তো আপনার এটা সহজ হবে। অনেকে যারা নতুন আসবে এরা তো জানে না যে জাপান আসলে কিরকম টাকা খরচ হয় বা কত টাকা লাগছে। তোমার কিরকম টাকা লাগছে দেশ থেকে এখন পর্যন্ত আসতে? আমার তো প্রায় 13 লক্ষ টাকা লাগছে, প্লাস 13 লক্ষ প্লাস। 13 লক্ষ প্লাস না? 13 লক্ষ প্লাস। স্কুলের টিউশন কত দিছো? আমার স্কুলে টিউশন ফি আমি হচ্ছে 7.5 লক্ষ দিছিলাম, এখানে আসার পর আবার 40,000 দিছি, তো 8 লক্ষ টাকার মতো টিউশন ফি আমার গেছে। এটা তো আপনার সিটি ভেদে আবার ডিফারেন্ট হয়। তোমার তো এখানে এসে অনেকের সাথে কথা হয়েছে বা অনেককে দেখতেছো, তোমার কি মনে হয় যে এখানে জব করে টিউশন ফি দিয়ে বা বাড়িতে কিছু টাকা পয়সা দেওয়া যাবে কিনা? অনেকে তো টাকা পয়সা দিতে চায় বাড়িতে। সম্ভব, আমি মনে করি এটা এখানে দেওয়া সম্ভব, কিছু দেওয়া সম্ভব, কারণ এখানে তো হ্যান্ড ক্যাশও আছে, আবার আপনার ব্যাংক জবও আছে, সম্ভব কিছু দিয়ে হেল্প করা সম্ভব, কিন্তু আহামরি দিয়ে সম্ভব না। কারণ আপনার যারা ইন্টার পাস করে আসবে তারা তো আবার পরবর্তী সেনমন গাক্কো করবে, তাদের তো একটা টাকার সঞ্চয়ের একটা ব্যবসা পড়েছে না? বিষয় আছে। আর আমি যেহেতু আমার 6 মাসের টিউশন ফি দেওয়া লাগবে, আমার যেহেতু অনার্স শেষ করে আসছে, আমার মনে করি যে আমি দেশে টাকা পাঠাতে পারবো আর কি, আমার সমস্যা হবে না আশা করি। মনে করো আমি অনার্স পড়ছি, কিন্তু অনার্সে আমার রেজাল্ট খুব একটা ভালো না, বা এসএসসি এইচএসসি তারা দিয়ে আসবে, তার রেজাল্ট ভালো না, হ্যাঁ, সেক্ষেত্রে সে কি জাপান আসতে পারবে? অবশ্যই পারবে, কারণ এখানে রেজাল্টটা ফ্যাক্ট না, রেজাল্ট তো লাগে না। কিন্তু সমস্যা হলো কি, আপনি যখন জাপানি ভাষা শিখবেন আপনাকে কিন্তু সেটা মানে ধরে রাখতে হবে মাথায়। এখানে কিন্তু ভোকাবুলারি মুখস্থ করতে হয়, গ্রামার প্র্যাকটিস করতে হয়, এখানে পরিশ্রম কিন্তু করতেই হবে। আমি মনে করলেন যে আমি জাপানি ভাষা যে মানে যাই তাই করে শিখবো আর কি, সম্ভব না, কিন্তু এটা সম্ভব না। আপনার কিন্তু এটা ভালোভাবে ফোকাস দিতে হবে, তাহলে আপনি পারবেন। আরেকটা বিষয়, অনেকে মনে করে কি যে জাপান
গেলে জাপানিদের সাথে কথা বলে অনেক দক্ষ হয়ে যাবে। হ্যাঁ, এক্ষেত্রে কি এটা পুরোটা ভিন্ন, কারণ নিজে ভোকাবুলারি না জানা থাকলে এটা ওইটা হয় না, না? different, হ্যাঁ, কারণ আমরা যেহেতু আমি আঞ্চলিক ভাষায় কথা বললে খুব দ্রুত বলি, তো জাপানিজরা এটা এরকম, যখন তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলবে খুব দ্রুত বলে, এটা বোঝা খুবই মুশকিল। এই জন্য আপনার যদি ভোকাবুলারি ভালোভাবে মনে থাকে, জানা থাকে, তাহলে আপনি পারবেন। তাও আপনার নতুন অবস্থায় তো একটু প্রবলেম হবে। আচ্ছা, সর্বশেষ বলো, জাপান এখন তোমার কাছে কিরকম লাগে বা এদের সংস্কৃতি পরিবেশ? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি। এখন আল্লাহ ভরসা, দেখা যায়। হয়নি, হয় না? ইচ্ছা খাওয়াই। এখন সামনের দিনগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি ভালোভাবে রাখে, সুস্থ করে রাখে, আশা করি জাপানে ভালোভাবে দিন কাটবে, আশা করি। সবার জন্য শুভকামনা রইল। আপনারা যারা জাপানি ভাষা শিখবেন, অবশ্যই ভালোভাবে শিখতে হবে, না শিখলে কিন্তু জাপান আসতে পারবেন না। আর সর্বোপরি ভাগ্য লাগবে, তাইলে আপনি আসতে পারবেন। আল্লাহ হাফেজ।